কিছু কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাও আল্লাহ তাআলা তাই দেন। অর্থাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করে। যে যত বড় গুনাহগারই হোক, সে যদি ওই সময় আল্লাহ পাকের কাছে তওবা করে আফসায়া আল্লাহ তাআলার কাছে অসম্ভব জিনিসও চায় আল্লাহ সম্ভব করে দেয়। যেমন কেউ যদি আল্লাহ রাস্তায় বাইরে হয়, অর্থাৎ চিল্লাই গেল, আল্লাহ তাআলা রাস্তায় বাইরে গেল, তখন যদি সে কোনো দোয়া করে তাহলে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সেরকম আল্লাহ রাস্তায় জিহাদে গেল, জিহাদ করার জন্য, ওই সময় যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। বিশেষ এমন কিছু ইবাদত বন্দেগী করলো আবেগ নিয়ে, ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের কাছে যদি হাত দিলে কিছু চাইলো আল্লাহ তাআলা দোয়া কবুল করে। ইবাদতের পরে চাইলো, ইবাদত করে চাইলো আল্লাহ তাআলা দোয়া কবুল করলো। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দোয়া করলো আল্লাহ তাআলা দোয়া কবুল করলো। এইরকম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি একটা বাচ্চা তুলে নিয়ে আইসা খাইয়া সালাম দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব নিয়ে আইয়া দেখতেছে চাইয়া ব্যক্তিরা যেরকম চেহারা, বাচ্চাটা ওরকমই চেহারা, তোমার হোক একই চেহারা বাপু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি এরকম সেম একই চেহারা দুই ব্যক্তি আজ পর্যন্ত দেখিনি, এই প্রথম দেখলাম। তোমার চেহারাও যেরকম, তোমার সন্তানের চেহারাও যেরকম। ওই ব্যক্তি বলতেছে যে এই বাচ্চার এমন একটা ঘটনা আছে যে ঘটনাটা খুব আশ্চর্য একটা ঘটনা। বলে, হ্যাঁ বলো কি ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিলেন তখন আমি জিহাদে যাইতেছিলাম যুদ্ধ করার জন্য। আমি গাটি গুটি রেডি করে যখন স্ত্রীরে আমি কইতেছি বিদায় দাও, আল্লাহ রাস্তায় যেমন হয় রাজি হইয়াও ফিরে যেতে পারি, নাইলে শহীদ হয়ে যেতে পারি, ওইটার মধ্যে একটা। স্ত্রী বলতেছে যে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য আপনি যত রওনা দিতেছেন, এই মুহূর্তে আপনি নিয়ত যত করে বলাইছেন আল্লাহ রাস্তায় যাবেন, এখন আপনি আমাদের জন্য এমন কিছু দোয়া করে যান, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। আর আমার কয়েকদিনের মধ্যেই একটা সন্তান হবে, তো দোয়া করে যান যত আপনি বাড়িতে থাকবেন না, এটা আল্লাহ তাআলা ইবাদত করে। স্ত্রী এই কথা বলার পরে সে বলল ঠিক আছে। স্ত্রীর পেটের মধ্যে হাত রেখে বললেন, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো, তোমার উপরে আমার সন্তানকে আমানত হয়ে গেলাম। এই কথা বলার পরে দোয়া কবুল হয়ে গেছে। এখন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে 2 মাস পরে স্ত্রীর প্রসব বেদনা উঠছে। প্রসব বেদনা ওঠার পরে বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই, এই অবস্থায় ওই মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে এখন নিয়ম হচ্ছে মা মারা গেছে আর বাচ্চা মূল্য না বাঁচলো এটা দেখার বিষয় না, মাটি দেওয়া লাগে। তো মাটি দেওয়া লাগে, মাটি দেওয়ানোর পরে গভীর রাত্রে ওই কবরে দেহে যে আজকা গাইবি আগুন জ্বলে। এলাকাবাসী দেখছে, এলাকাবাসী খুব ভয়ে আতঙ্কিত, খুব ডরা। তখন এই ব্যক্তি আরো কিছুদিন পরে যুদ্ধের ময়দান থেকে আসার পরে এলাকার মানুষ বলতেছে, বাবারে তোমার স্ত্রী না জানি কত বড় গুনাহগার, কত বড় পাপী, কেন তোমার স্ত্রী কবরে গভীর রাত্রে দিয়ে গাইবি আগুন জ্বলে, নিশ্চয়ই কোনো আযাবে আছে, কষ্টে আছে। আমি বলতেছি এরকম হইতে পারে না, আমার স্ত্রী খুব আমলওয়ালা ব্যক্তি ছিল, দিনদার ব্যক্তি ছিল, ইমানদার ব্যক্তি ছিল, পর্দাশীল ব্যক্তি ছিল। আমার স্ত্রী কোনো অন্যায় অপরাধ করেন নাই, সকলের সাথে ভালো আচার ব্যবহার করতো, কারো অভিশাপ নেয় নাই।
আল্লাহর হকও নষ্ট করে না, মানুষের হকও নষ্ট করে না। আমার স্ত্রী খুব ভালো, আমি জানি এরকম হইতে পারে না। না, এটা হয়, তুমি দেখছো। স্বামী গভীর রাত্রে আস্তে 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 কবরের কিনার ভাই যাওয়ার পরে দেখে, হ্যাঁ এরকম আগুন জ্বলতেছে, দেখতে কাঁদতেছে স্বামী, আল্লাহ আমার স্ত্রীর কবরে গাইবে এরকম আগুন জ্বলতেছে, দাও দাও করিয়া। আমার স্ত্রী না জানি কত বড় অপরাধ করছে, কত বড় গুনাহ করছে। হ্যাঁ, এই কাঁদতে কাঁদতে এই স্ত্রীর কবরের দিকে যখন আরেকটু অগ্রসর হয়েছে, তখন দেখে কবর ডাল গাছে ফাঁক হয়ে গেল। ফাঁক হয়ে যাওয়ার পরে দেখে ভিতরে একটা আল্লাহ পাক আলো দেওয়ার জন্য, কবরের ভিতরে হলক দেওয়ার জন্য বাতি জ্বালায় রাখছে। ওই বাতি বাতাস লাগার পরে আগুন উপরের দিকে উঠে, বাতাস একটু কম কম হইলে আগুন কবরের ভিতরে খায় দেখা যায়। বললো যা এটা তো হলক করার লাগে আগুন জ্বলতেছে, এটা কোনো শাস্তির আগুন না। তুমি আর একটু অগ্রসর হওয়ার পরে ভিতর থেকে তার স্ত্রী কথা বলতেছে, হে আমার স্বামী, আদরের মহব্বতের স্বামী, আপনার আমানত এই সন্তান আমার কোলে। আল্লাহ তাআলা আমাকে বলতেছে তোমার সন্তানকে এখন কবর থেকে তোমার স্বামীর হাতে তুলে দাও। আপনি এই যে আপনার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যান। আর সন্তানকে দিয়াইরা খুলে, বাপের কুলো দিয়াইরা বলতেছে, আপনি আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য জানবালা, আপনি একটু ভুল করে ফেলাইছেন। আপনি যদি বলতেন আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানকে, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে এই সন্তান আর আমার স্ত্রীকে আপনার কাছে আমানত রেখে পেয়ে যেতেছি, জিম্মাদারি দায়িত্ব দিয়ে পেয়ে যেতেছি, আমার এই সন্তান আমার স্ত্রীকে আমার কাছে সম্মানে আপনি ফিরিয়ে দিতে, তাহলে আল্লাহ তাআলা ওই দোয়াটাই কবুল করতেন। কিন্তু আপনি শুধু সন্তানকে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে পেয়ে গেছেন, আমাকে রেখে পেয়ে যান নাই। কারণ আল্লাহ তাআলা আপনার সন্তানকে আমানত করতে, কবরে এই সন্তানকে জান্নাতের হুরেরা ভূমিষ্ঠ করাইছে। এই সন্তান কবরে এরকম নর্মালে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই ইয়ার কাজ, যেটা নাস্তের কাজ, এটা জান্নাতের হুরেরা করলেন কবরের ভিতরে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দাত্রীগিরি করলেন জান্নাতের হুরেরা। আর জান্নাতের দুধ খাওয়াই খাওয়াই এই বাচ্চাটারে আমি পালছি। জান্নাতের দুধ খাওয়াই খাওয়াই বাচ্চাটারে কবরের মধ্যে আমি পালছি। এখন আপনি যত আইসা করছেন, আপনার কাছে যে ফিরাইয়া দিলাম, তা আপনি বাচ্চা পাইয়া গেলেন, আমারা পাইলেন না। আমাকে পাইতে হলে ঈমান আমল লয়া মৃত্যুবরণ করার পরে আমি যত জান্নাতি মহিলা, এরপরে আমাকে পাবেন আপনি মৃত্যুর পরে। কিন্তু এর আগে আমার পাইলেন না। আমাকে এর আগে পাইতেন, এর আগে আপনি আমার পাইতেন যদি দোয়াটা করতেন যে আমার স্ত্রী আর আমার সন্তান আমনের উপরে তাৎপল দিয়ে রেখা হয়ে গেলাম, জিম্মাদারি রেখে দিয়া হয়ে গেলাম, আমানত রেখা হয়ে গেলাম, আল্লাহ আমার আমানত আমার কাছে ফিরাইয়া দিবেন, দোয়া কবুল হয়ে যেত। কিন্তু আপনি সেটা করেন নাই। বাচ্চাকে শুধু একা দিয়ে গেছেন, এই জন্য বাচ্চা পাইলেন, আমারে পাইলেন। আসল মূল উদ্দেশ্য হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা শানুর কাছে ইবাদত করার পরে চাইলে আল্লাহ তাআলা কবুল করে দোয়া। হ্যাঁ, এরপরে আল্লাহ রাস্তায় বাইরে হইলে দোয়া কবুল করে, জিহাদের ময়দানে যাওয়ার আগে দোয়া কবুল করে, জিহাদের ময়দানে যায় কোনো দোয়া করলে দোয়া কবুল করে, আল্লাহ তাআলা ফিরাইয়া দেয়। মুমিনের সাথে আল্লাহ তাআলার বিরাট একটা সম্পর্ক, ইমানদারের সাথে আল্লাহ তাআলার অনেক একটা সম্পর্ক। ইমানদারকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, ইমানদার কাঁদলে আরশের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে আমার আরশ থরথর করে কাঁপে। 70,000 নূরের কুড়ি আছে, এই নূরের কুড়িগুলো থরথর করে কাঁপে ইমানদার কাঁদলে, ইমানদার দোয়া করলে। আল্লাহ তাআলা ইমানদারের দোয়া কবুল করার পর, ইমানদারের মন খুশি করার পর এই আরশের 70,000 নূরের কুড়ি কাঁপা তখন থামে, এর আগে থামে না। তাহলে একটা ইমানদারের দাম কত, একটা মুমিনের দাম কত। একটা মুমিনের জবান দিয়া কিছু আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ গ্রহণ করে কিরকম মূল্য দিয়া, কিরকম দাম দিয়া। অথচ আমরা আল্লাহকে মানার মতন মানি না, চেনার মতন চিনি না, নবীর তরিকায় চলি না, নবীর সাথে আমাদের জীবনটাকে ওরকমভাবে সেট করি না যেরকমভাবে সাহাবায়ে কেরামরা রাসূলের আদর্শ নীতি চলছে। আমরা এরকম আদর্শ নীতি এরকমভাবে চলি। আমরা বেশি বেশি এরকম ইবাদত বন্দেগী করি, বেশি বেশি তওবা করি,
হালাল খাই, হারাম থেকে বাঁচি, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি। আমার ভাই যে ভিডিওটা আপনাদের সামনে আমি দিলাম, এটা লাইক করেন, শেয়ার